নমস্কার বন্ধুরা, ইনফোবিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করতে চলেছি। বন্ধুরা, আপনারা যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, যারা এখনও অবধি টাকা পাননি, আপনারা ভাবছেন যে কবে টাকা পাবেন, এখনও অবধি টাকা পাচ্ছেন না, বা ধরুন বিধবা ভাতার ফর্ম ফিল আপ করেছেন এখনও টাকা পাচ্ছেন না। অনেকেই আমার কাছে স্ট্যাটাস দেখতে চেয়েছিলেন, আমি তাদেরকে দেখিয়েছি, এবং অনেকেরই স্ট্যাটাসে যেটা দেখা গেছে, বহু মানুষেরই স্ট্যাটাসে এই জিনিসটা বেশি দেখা গেছে, সেটা হচ্ছে যে ধরুন আপনার বিডিও অফিস বা হচ্ছে কর্পোরেশন অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস, তারা আপনার ফর্মটাকে ভেরিফাই করে দিয়েছে, কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে এখনও পেন্ডিং হয়ে পড়ে আছে, অ্যাপ্রুভাল পাননি, সেখানে এখনও পেন্ডিং হয়ে পড়ে আছে, দীর্ঘদিন সময় চলে যাচ্ছে, এখনও অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তো এই মতো অবস্থা আপনি কবে থেকে পেমেন্ট পেতে পারেন, আজকে সে ব্যাপারেই আপনাদের সঙ্গে আলোচনাটা করব, এবং সেই জন্যই আজকে এই ভিডিওটা করা আমার। মূলত এখন বর্তমানে সরকারি অফিসের কী পজিশন, কী মানে ভিতরকার কী খবর, সেটাই আপনাদেরকে আজকে জানাবো। তো বন্ধুরা দেখুন, যেটা বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন যে সামনেই লোকসভা নির্বাচন আছে, এবং এই লোকসভা নির্বাচন গত 16ই মার্চ এর অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি অফিসে, মূলত এগুলো যেটা হয়, এগুলো তো বেশিরভাগ বিডিও অফিস বা এইসব জায়গাতেই এগুলো কাজকর্মগুলো হয়ে থাকে, মানে এই অ্যাপ্রুভাল বা এই ব্যাপারটা, বা যেটা জেলা অফিস, ডিস্ট্রিক্ট অফিস, সেখানেও এগুলোর অ্যাপ্রুভাল হয়ে থাকে। তো সেইখানে দাঁড়িয়ে 16ই মার্চ লোকসভার ঘোষণা হয়েছে, এবং আগামী 19শে এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে, প্রথম দফা ভোট চলবে আগামী 1 জুন পর্যন্ত। 4 জুন হচ্ছে গণনা, আপনারা সবটাই জানেন, এর আগে আমি ভিডিওতেও সেটা জানিয়েছিলাম আপনাদেরকে। তো এখন এই মুহূর্তে কিন্তু যেটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা বুথেই, মানে প্রত্যেকটা অফিসেই, সরকারি অফিসেই, সেটা ব্লক অফিস বলুন বা পঞ্চায়েত অফিস বলুন বা জেলা অফিস বলুন বা সাব ডিভিশন অফিস বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন ইলেকশনের জোর কদমে কাজ চলছে। যেখানে যেখানে প্রথম দিকে ভোট, সেখানে হয়তো ইমিডিয়েট কাজ চলছে, আর যেখানে হয়তো ভোট একটু দেরিতে আছে, সেখানেও কাজ শুরু হয়ে গেছে, এবং যত দিন এগোচ্ছে তত কাজের পরিমাণ সেখানেও বাড়ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ভোটের প্রস্তুতি একটা হিউজ প্রস্তুতির ব্যাপার থাকে, আপনারা জানেন সেটা। তো সেই হিসেবে এখানে কাজের ব্যাপারে থাকে। এই সময়টা যেটা হয়, এই সময় কিন্তু নতুন করে অফিসিয়াল যে কাজকর্ম সারা বছর যেগুলো চলতে থাকে, সেই কাজকর্মগুলোর একটু ব্যাঘাত ঘটে আর কি, স্বাভাবিকভাবেই সেটা ব্যাঘাত ঘটে। এবং একই সঙ্গে যখন ভোট ঘোষণা হয়ে গেছে, তখন থেকে আপনারা জানেন যে মডেল কোড অফ কন্ডাক্ট যেটাকে বলে, যে আদর্শ আচরণবিধি, সেটাও চালু হয়ে যায়। তো নতুন করে এই মুহূর্তে কিন্তু কোনো অ্যাপ্রুভাল যেটা আছে, যে সেগুলো কিন্তু এই মুহূর্তে দেওয়ার ব্যাপার নেই, মানে এই মুহূর্তে চান্স খুবই কম। তো বিশেষ করে যেহেতু এটা লোকসভার ভোট, যেহেতু আপনারা জানেন যাদের বেশিরভাগই ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং পড়ে আছে, ব্লক বা ইয়েতে আপনারা অ্যাপ্রুভাল পেয়েছেন, ব্লকে পেয়েছেন বা মিউনিসিপ্যালিটি পেয়েছেন, কর্পোরেশনে পেয়েছেন, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তো লোকসভা ভোটের মূলত কিন্তু কাজটা বেশি থাকে মানে জেলা অফিসে, কেন মূলত এখানে জেলা অফিস বা ডিএম সাহেব যিনি আছেন, তিনি নিজে এটা পুরো কন্ডাক্ট করেন, লোকসভা ভোটের তার মূলত দায়িত্ব থাকে। তো সেই হিসেবে জেলা অফিসগুলোতে, প্রত্যেকটা জেলার যে হেডকোয়ার্টার যে অফিস আছে, জেলা সদর দপ্তর, সেইখানে কিন্তু এখন রীতিমতো ইলেকশনের কাজ চলছে। তো এই মুহূর্তে নতুন করে কিন্তু আপনারা মানে নতুন করে অ্যাপ্রুভালের আশা কেউ মানে করবেন না। আপাতত 4 জুনটা যাক, অর্থাৎ গণনাটা মিটে যাক, লোকসভা ভোটের পর্বটা পুরো মিটে যাক, এবং মিটে যাওয়ার পরে যেটা হয়, বাস্তব কথাটাই আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যেহেতু এতদিনের একটা টানা কাজ থাকে, এবং এখানে কোনো মানে দিন রাত বলে থাকে না, কারণ আমরা নিজেরাও তো কাজ করি জানি। তো সেখানে টানা যেহেতু কাজ থাকে, এবং হয়তো 4 জুনের পরে কিছুদিন, এই সপ্তাহখানেক মতন একটু অফিসে একটু মানে ছুটির একটা পরিবেশ থেকেই থাকে আর কি, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ধরে এখন জুনের 2nd উইকের পর থেকে আপনারা আবারও চেক করবেন, বা আবারও জানবেন যে আপনাদের মানে চেক করে দেখবেন যে বার্ধক্য ভাতার টাকা বা যেটা উইডো পেনশন, সেটা আপনাদের ঢুকছে কিনা। যারা এখনও স্ট্যাটাস দেখেছেন যে হয়তো পেন্ডিং রয়েছে, মানে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং আছে, অ্যাপ্রুভাল বাট ইয়েট টু বি ভেরিফাইড বাট ইয়েট টু বি অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট, এরকম বলে যেগুলো লেখা রয়েছে, যাদেরকে আমি জানিয়েছি স্ট্যাটাস দেখে, তারা কিন্তু এই মুহূর্তে নতুন করে আর আমার কাছে স্ট্যাটাস জানতে চাইবেন না, কেন কি এই মুহূর্তে নতুন করে স্ট্যাটাসের কোনো পরিবর্তন কিন্তু হবে না। সুতরাং আপনারা আবারও জুন মাসটা কেটে যাক, অর্থাৎ জুন মাসের মাঝামাঝিটা হয়ে যাক, ভোটের পর্বটা পুরোপুরি মিটে যাক, তারপরে আবারও নতুন করে আপনারা স্ট্যাটাস দেখার জন্য ইয়ে করবেন। তো বন্ধুরা, আজকে এটাই আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল, যে এই মুহূর্তে কিন্তু নতুন করে লোকসভার কোনো আপডেট, মানে নতুন করে লোকসভা ভোট নাম এটা পর্যন্ত, মানে জয় বাংলা পেনশনের কিন্তু নতুন কোনো অ্যাপ্রুভাল হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।